আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, করোনায় সারা বিশ্বের অসংখ্য মানুষ মারা যাচ্ছে প্রতিনিয়ত। প্রথমত দোয়া করি আল্লাহ যেন সবাইকে করোনার হাত থেকে হেফাজত করে। তো একটা দুঃসংবাদ হচ্ছে সৌদির রাজ পরিবারের জন্য। সৌদির রাজ পরিবারের একজন যুবরাজ তিনি করোনায় আক্রান্ত হয়ে কোভিড-19 আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। আর এই খবরটা কনফার্মেশন করেছে আপনার সৌদির যে সংবাদপত্র এসপিএ, রাজ পরিবারের যে সংবাদপত্র, প্লাস হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমের মধ্যে রয়টার্স এই খবরটাকে কনফার্মেশন করেছে যে সৌদির যে যুবরাজ মারা গিয়েছেন। এই বিষয়টা সম্পর্কে সৌদির যে রয়্যাল কোর্ট তারা বলেছেন যে প্রিন্স সৌদ বিন আবদুল্লাহ বিন ফয়সাল বিন আব্দুল আজিজ আল সৌদ নামের একজন যুবরাজ করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এছাড়াও রাজ পরিবারের আরো প্রায় 50-এর উপরে আপনার যারা সদস্য আছে তারা করোনায় আক্রান্ত। ইভেন রিয়াদের যিনি গভর্নর আছেন তাকেও ইন্টেন্সিভ কেয়ারে রাখা হয়েছে। আর সৌদি রাজ পরিবারের যিনি চিকিৎসার দায়িত্বে আছেন নিজাম বাহবারি, তার দেওয়া তথ্য অনুযায়ী এই মুহূর্তে প্রায় 1200-এরও অধিক সদস্য আপনার সৌদিতে তারা আপনার ভেন্টিলেটর সাপোর্টিং নিয়ে আসলে বেঁচে আছেন। সৌদিতে করোনার অবস্থা জেদ্দা এবং রিয়াদে আরো কঠিন অবস্থায় যাচ্ছে। আর রাজ পরিবারের মধ্যে 50+ কিন্তু করোনায় আপনার আক্রান্ত হয়েছে। ওই দেশের বড় বড় যে হসপিটালগুলা সেগুলোকে খালি করে কোথাও কোথাও রাজ পরিবারের চিকিৎসাটা যাতে কনফার্মেশন হয় সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। সৌদিতে করোনার এই কঠিন সিচুয়েশনে আপনার সৌদির যিনি বাদশাহ মোহাম্মদ বিন সালমান, তো সৌদিতে করোনার এই কঠিন সিচুয়েশনে সৌদির যিনি বাদশাহ আছেন বাদশাহ সালমান এবং তার যে পুত্র বা ক্রাউন প্রিন্স হিসেবে যাকে আপনারা চিনেন মোহাম্মদ বিন সালমান, তারা বাপ পুত্র দুইজন প্লাস আরো কিছু যে রাজকীয় পরিবারবর্গের সদস্যরা যারা সরকার পরিচালনা করে তাদের একটা গ্রুপ কিন্তু দুইটা জায়গায় বিভক্ত হয়ে তারা আলাদা আছে। বাদশাহ সালমান সম্পর্কে যতটুকু তথ্য আসছে যে রিয়াদের আশেপাশে কোনো একটা দ্বীপে তিনি তাকে লকডাউনে নিয়ে গেছেন বা আইসোলেশনে নিয়ে গেছেন ওই দ্বীপ সহ, যাতে ওইখানে সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ হয় করোনার হাত থেকে বাঁচার জন্য। আর সেকেন্ড হচ্ছে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তিনি তার বিশ্বস্ত কিছু সহচর নিয়ে আত্মগোপনে আছেন। দ্যাট মিনস হচ্ছে যে জনসাধারণ থেকে দূরে আছেন, তবে কোথায় আছেন সেই সম্পর্কে কোনো তথ্য নেই। তবে ওই যে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মৃত্যু যদি আসে ভাই যেখানেই যায় মৃত্যু কিন্তু ঠিকই গিয়ে পাকড়াও করবে, হয়তো করোনা দিয়া হবে না, অন্য কারণে হইয়া যাইতে পারে। তো তারপরে মানুষ বাঁচার জন্য দেখেন আসলে কত চেষ্টা করে, কিন্তু সৌদির সাধারণ জনগণ অনেকেই মারা যাচ্ছেন এই করোনার হাতে। আল্লাহ যেন সবাইকে হেফাজত করে। রাজ পরিবার, আমি এমনি সৌদির রাজ পরিবার দেখতে পারি না, তারপরেও যেহেতু অ্যাজ এ মুসলিম বা একজন মানুষ হিসাবে করোনাতে কারো মৃত্যু হোক সেটা আমি কখনোই চাই না। আল্লাহ যেন তাদেরকে অন্যভাবে মৃত্যু দেয় সেটা আলাদা, তবে করোনার হাত থেকে যেন সবাইকে হেফাজত করে সেই দোয়া প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।